সাম্প্রতিক সময়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের মন্তব্যগুলো যত একটি ভালো করে শোনেন, তবে নিশ্চয়ই খেয়াল করবেন একটা কমন অভিযোগ শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা করেন যে মমতা ব্যানার্জি এবং তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। পুলিশ সবসময় নীরব দর্শক থাকে ইত্যাদি প্রভৃতি। এবার যে পুলিশ এবং শাসক শিবিরকে নিয়ে এত অভিযোগ ওঠে, সেই অবস্থায় পুলিশকে টিএমসি নেতার ধমক, অর্থাৎ সেই অসহায় পুলিশকে তৃণমূল নেতা এবার ধমক দিচ্ছেন। টিএমসি নেতার হুমকি, দুপুর 1টার পর তোদের হাতে চুরি পরিয়ে দেব। ভাবছেন তো হঠাৎ কি হলো? সেটাই এবার আপনাদের বিস্তারিত বলবো। তৃণমূলের ফ্লেক্স পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা কৈচর পুলিশ ফাঁড়ির সামনে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করেন। তাদের একটাই দাবি ছিল, এই ফ্লেক্স যে বা যারা পুড়িয়েছে অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে। আর তখনই পুলিশকে এক প্রকার ধমক দেন ওই নেতা। টিএমসির অঞ্চল সভাপতি মাসুদুর রহমান বলেন, দোষীদের গ্রেফতার করতে হবে। 1টা পর্যন্ত সময় থাকলো, না হলে আপনাদেরকেও হাতে চুরি পরিয়ে দেবো। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। কেউ রাস্তা থেকে উঠবে না, আমরা যতক্ষণ না বলবো রাস্তা থেকে উঠবে না। তৃণমূল নেতা মুকুল শেখ কি বলছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পড়াচ্ছে। একটা পর্যন্ত সময় থাকলো, তাহলে আপনাদেরকে হাতে চুরি পরিয়ে দেবো। মঙ্গলকোটে বিগত বেশ কিছু বছর ধরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত চলে আসছে। সমস্যা মূলত বিধায়ক অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে তার বিপক্ষ গোষ্ঠী। কিছুদিন হলো এই দ্বন্দ্বই অশান্তির মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলকোটের ক্ষীরগ্রামের কুরুম্বা গ্রামে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয় এবং সেগুলো পুড়িয়েও দেয়। আর তারপর অশান্তির পারদ আরও বেড়ে যায়। সূত্র বলছে, বিধায়ক অপূর্ব চৌধুরীর বিপক্ষ গোষ্ঠীর অনেকেই এখন শ্যামাপ্রসন্নের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আপনাদের বলি, কেই শ্যামাপ্রসন্ন? শ্যামাপ্রসন্ন লোহার হলেন মঙ্গলকোটের পালিশ গ্রামে বাড়ি তার, পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি। এখন এই শ্যামাপ্রসন্নের সঙ্গে ভালো সম্পর্ক রাখছেন ওই এলাকার অনেকেই। পালিশ গ্রামে 1 জানুয়ারিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, আর সেই নিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিও রাখা হয়েছিল। ওই ফেস্টুন টাঙাতে গিয়ে অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর লোকজনকে বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, শ্যামাপ্রসন্ন লোহারের গোষ্ঠীর লোকজনের সেই টাঙানো ব্যানার অপর গোষ্ঠী ছিঁড়ে দেয়। তৃণমূল নেতা দেবু টুডু কি বলছেন, আসুন শোনাই। ওখানে রক্তদান শিবির হবে, সেই জন্যে দলের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছিল। যে বা যারা রাতের অন্ধকারে সেই ব্যানার ফেস্টুন, যেখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, সেই ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে। সেই থেকেই আমাদের দলের কর্মীরা ওখানে ক্ষিপ্ত হয়ে উঠেছে যে আমাদের দলের নেত্রীর ফ্লেক্স পুড়িয়ে দিয়েছে একদল দুষ্কৃতী, তার বিরুদ্ধেই বিক্ষোভ জানাচ্ছিল। তো এর মধ্যে বিভিন্ন কথাবার্তা হতে পারে। বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ যারা মুখ্যমন্ত্রীর ব্যানার পুড়িয়ে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। সেখানে কথোপকথনে কে কি বলেছে এটা তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পোস্টার পুড়িয়েছে, দলের কর্মীরা বা এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তারা অবরোধ করছে। পুলিশকেও হয়তো বলেছে এটা দেখুন। এটা যেটা হয়, এটা স্বাভাবিক ঘটনা। এটা হতে পারে যে মানুষ ক্ষিপ্ত হয়েছে,
তাদের প্রিয় মুখ্যমন্ত্রীর ব্যানার যে বা যারা রাতের অন্ধকারে পুড়িয়েছে, এটা তো অন্যায়, এরই প্রতিবাদ করছে মানুষ। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে দলের যিনি সভাপতি, অঞ্চল সভাপতি, তিনি এরকম একটা উক্তি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি পুলিশ একটা প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে এরকম উক্তি করলে যারা অন্যান্য কর্মী সমর্থক রয়েছে তারা কি সাহস পেয়ে যাবেন আরো হামলা করার? আসলে মানুষের এই রকম পরিস্থিতিতে এলাকার মানুষ উত্তেজিত ছিল, কারণ তাদের প্রিয় মানুষটার ব্যানার পুড়িয়ে দিয়েছে। সেখানে অবরোধ চলছিল, অনেক মানুষজন ছিল রাস্তায়, সেইখানে কথোপকথনে এ কথা বেরিয়ে পড়েছে। এটা তো স্বাভাবিক, মানুষের তো এত মানুষ তাদের প্রিয় নেত্রীর ছবি পুড়িয়ে দিয়েছে, এটা স্বাভাবিক বিষয়। এত মানুষের জমায়েত, সেখানে কে কি বলেছে এটা মানে ধর্তব্যের বাইরে। এটা মানুষের উত্তেজনা বসে, এত মানুষ তারা প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদের ফলস্বরূপ বেরিয়েছে। এটা তো কাম্য ছিল না, এটা কাম্য নয়। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে ফ্লেক্স পোড়ানো, এটা নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্বই ওখানে কারণ রয়েছে পেছনে। তার কারণ ওখানে একটা স্বেচ্ছাসেবী সংগঠনও এরকম রক্তদান শিবিরের আয়োজন করেছে ওই একই দিনে, এবং সেটা নিয়েও একটা ঝামেলা হয়েছিল। তারই ফলস্বরূপ এটা, কেননা ওখানে এবং বিধায়ক তার সাথে যিনি আমাদের এখানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি রয়েছে সমাপ্রসন্ন লোহার, তার দলের মধ্যে গোষ্ঠীর মধ্যে বোধহয় একটা দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব কিভাবে সামলাবেন? না না, এসব বাজে হয়, এসব তৃণমূলে হয় না। কোথায় গোষ্ঠী দল? আমাদের একটাই দল, তৃণমূল কংগ্রেস। একজনই নেত্রী মমতা ব্যানার্জি, প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জি, এর বাইরে কিছু নেই। এটাই কিছু মানুষ গল্প করে বিজেপির কাজ নেই, কম্ম নেই, লোক নেই, জোর নেই, মিঠুন একা এসে কেঁদে কেঁদে চলে যায়, তাদের কাজ এইগুলো। এইখানে তৃণমূল কংগ্রেসেও সব কোনো অভিযোগ দায়ের হয়েছে? নিশ্চয়ই পুলিশকে নজরে এনেছে, ব্লক সভাপতিরা নিশ্চয়ই নজরে এনেছে এই বিষয়টি। অভিযোগ হয়েছে কি তার সুস্পষ্ট কোনো? একদম একদম অভিযোগ হয়েছে, দলের সভাপতি পুলিশের কাছে অভিযোগ করেছে। কোনো কোনো ব্যক্তির নামে বা কোনো দলের নামে? দেখুন, কারা করেছে সেটা তো পুলিশ দেখছে, এটা তো রাতের অন্ধকারে করেছে বলা যাবে না, এটা পুলিশ তদন্ত করছে, পুলিশই দেখবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পুরাচ্ছে, একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতের চুরি পরিয়ে দেবো। কেউ রাস্তা থেকে উঠবে না, আমরা যতক্ষণ না বলবো রাস্তা থেকে উঠবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।